বাংলাদেশের এই মন্দিরের মূল বিগ্রহ এখন কলকাতাতেই। প্রায় ৮০০ বছরের পুরনো মন্দিরের মূল বিগ্রহটি ১৯৪৮ সালে দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে ঢাকা থেকে কলকাতায় সরিয়ে আনা হয়। তবে বাংলাদেশে যে ঢাকেশ্বরী মন্দিরটি বর্তমানে রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের খুব কাছে অবস্থিত। এখনো রয়েছে লাল ও হালকা হলুদ রঙের নাট মন্দির সৌধের সমষ্টি। বাংলাদেশ এই দেশটার নামটাই এখন যথেষ্ট প্রশ্ন, উদ্বেগ, অশান্ত, ধ্বংস, স্বাধীন পরাধীন রাজনীতি, কূটনীতি, অস্থিরতা, হিন্দুত্ব সবকিছু নিয়ে সারা বিশ্বের পাখির চোখ এখন সবুজ লাল পতাকার দেশটির দিকে। বাঙালি চেতনায় ভরা এই দেশটির কাছে কি নেই? সম্পত্তি, ধন, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, চাষবাস কি নেই সেখানে? এমনকি এপার বাংলা থেকে ওপার বাংলায় হিন্দু মন্দিরের সংখ্যা প্রায় ৩ গুণ বেশি। হিসেব বলছে বাংলাদেশে রয়েছে প্রায় ৪০,৪৩৮টি হিন্দু মন্দির। ২০১১ সালের এক সমীক্ষা বলছে ভারতের এই প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও দেশে ৩৫০ জন হিন্দু পরিবার পিছু একটি করে মন্দির রয়েছে। ফলে এই দেশে মন্দিরের সংখ্যা প্রায় লক্ষাধিক। বাংলাদেশের জাতীয় সর্ববৃহৎ হিন্দু মন্দির রয়েছে ঢাকাতেই। এই মন্দির বিখ্যাতও বটে। বাংলাদেশের রাজধানীর নামকরণই হয়েছে এই মন্দিরের নামে, ঢাকেশ্বরী মন্দির। এর অর্থ হলো ঢাকার ঈশ্বরী। আবার অনেকে বলেন ঢাকার রক্ষাকর্ত্রী। ইতিহাস বলছে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে নির্মাণ করে সতীকে প্রতিষ্ঠা করেছিলেন। এই বিখ্যাত শক্তিপীঠে সতীর মুকুটের মণি পড়েছিল। তবে ঢাকার এই বিখ্যাত মন্দিরের আসল বিগ্রহ রয়েছে কলকাতার কুমারটুলি এলাকার দুর্গাচরণ স্ট্রিটে শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে রাখা। প্রায় ৮০০ বছরের পুরনো মন্দিরের মূল বিগ্রহটি ১৯৪৮ সালে দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় লুণ্ঠনের হাত থেকে রক্ষা করতে গোপনে ঢাকা থেকে কলকাতায় সরিয়ে নিয়ে আসা হয়। তবে বাংলাদেশে যে ঢাকেশ্বরী মন্দিরটি বর্তমানে রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের খুব কাছে অবস্থিত। এটির পিছনে রয়েছে একটি প্রাচীন দিঘি। এই মন্দির প্রতিষ্ঠার পিছনে রয়েছে এক কিংবদন্তি। সেখানে উল্লেখ রয়েছে রাজা আদিসুর রানীকে বুড়িগঙ্গার কাছে এক জঙ্গলে নির্বাসন দিলে সেখানে এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি। সেই পুত্রের নাম বল্লাল সেন। জঙ্গলেই বেড়ে ওঠা তার। শৈশবে জঙ্গলের মধ্যে এক দেবী মূর্তি দেখতে পান। সেই সময় থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন এই দেবী মূর্তি আর কেউ নন, দেবী দুর্গা। তিনি গোটা জঙ্গলকে রক্ষা করেন। জঙ্গলে বাসিন্দাদের আপদ বিপদ থেকে রক্ষা করেন তিনি। এরপর রাজা হয়ে ক্ষমতায় আসলে তিনি দেবী দুর্গা রূপের মূর্তিটি ঢাকেশ্বরী মন্দির হিসাবে প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, দেবী মূর্তিটি ঢাকা অবস্থায় পাওয়া যায় বলে দেবীর আর এক নাম করা হয় ঢাকেশ্বরী। আবার পৌরাণিক কাহিনী মতে দেবী সতী দেহের ৫১টি খণ্ড বিচ্ছিন্ন হলে বাংলাদেশের ঢাকা শহরেও একটি খণ্ড পড়ে। সতী দেহের কিরিটির ডাক বা উজ্জ্বল গয়নার একটি অংশ পড়ে। সেই স্থানেই তৈরি হয় আজকের ঢাকেশ্বরী মন্দির। পরাধীনতার তকমা ছেড়ে দেশভাগের গণ্ডি পেরিয়ে যে অরাজকতা ও দাঙ্গার সময় দেখেছিল, সেই সময় থেকে এই মন্দিরকে রক্ষা করতে ও লুণ্ঠন থেকে বাঁচাতে তড়িঘড়ি গোপনে কলকাতায় নিয়ে আসা হয় বিগ্রহ। বিশেষ একটি বিমানে করে ঢাকেশ্বরীর আসল মূর্তিটি কলকাতায় নিয়ে আসা হয়। তবে কলকাতায় আনার পর প্রথমে হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে পুজো করা হয়। এরপর কুমারটুলিতে দেবী মন্দির নির্মাণ করেন দেবেন্দ্রনাথ চৌধুরী। দেবীর মূর্তি মহিষাসুমর্দিনী দুর্গা রূপেই পুজো করা হয় আজও। পাশে রয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। প্রতি বছর দুর্গাপুজোর সময় ধুমধাম করে পুজো করা হয়। ঢাকার ঢাকেশ্বরী মন্দির ছাড়াও বাংলাদেশে রয়েছে প্রচুর মন্দির। ঢাকাতেই রয়েছে জগন্নাথ দেবের মন্দির। রথের সময় রথ বের করে ধুমধাম করে পালিত হয় রথ উৎসব। খাগড়াছড়িতে রয়েছে ইস্কনের মন্দিরও। এখানে মনে রাখা ভালো, পশ্চিমবঙ্গে যেমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সতীপীঠ ও সিক্তপীঠ রয়েছে, তেমনি বাংলাদেশেও রয়েছে ৫১ পীঠের কয়েকটি গুরুত্বপূর্ণ পীঠ। যেমন সিলেটের সুরমা নদীর তীরে শ্রীহট্ট জেলায় রয়েছে মহালক্ষ্মী মন্দির, যেখানে সতীর ঘাড়ের একাংশ পড়েছিল। চট্টগ্রামেও রয়েছে একটি সতীপীঠ। এখানে দেবী ভবানী ও শিব চন্দ্রশেখর হিসাবে পূজিত। কথিত আছে এই স্থানে পড়েছিল সতীর ডান হাত। পৌরাণিক কাহিনীতে রয়েছে কলিযুগে সীতাকুণ্ডের কাছে শিব তথা চন্দ্রশেখর চন্দ্রনাথ পাহাড়ে রোজ দেখতে আসেন। এছাড়া বাংলাদেশের খুলনার ঈশ্বরীপুরে অবস্থিত যশস্বেশ্বরী মন্দির। কথিত আছে এখানে দেবীর হাতের তালু যুগল এবং ২ পদতল পড়েছিল। এখানেই শেষ নয়, বাংলাদেশের ভবানীপুরেও রয়েছে সতীপীঠের অন্যতম পীঠ। রাজশাহীর করতোয়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরে পড়েছিল সতীর বা নিতম্ব ও পোশাক। এখানে দেবী অপর্ণা রূপে, এখানে শিব পূজিত হন ভৈরব রূপে।
পৌরাণিক কাহিনী অনুসারে নাটোরের রাজা এই মন্দিরে নাকি ধ্যান করতেন। এছাড়া বাংলাদেশের বরিশালেও রয়েছে একটি সতীপীঠ। যদিও বরিশালের মধ্যে নয়, শিকারপুর গ্রামের সুগন্ধায় শক্তিপীঠ রয়েছে। কথিত আছে এই শক্তিপীঠে দেবী সুনন্দা নামে পূজিত। এখানে সতীর নাক পতিত হয়েছিল, তাই এই পীঠের নাম সুগন্ধা। উল্লেখ্য, এই মন্দিরে শিব ত্রম্বক রূপে পূজিত হন। এছাড়া বাংলাদেশের আরো বিখ্যাত মন্দির রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মোগল আমলে নির্মিত উলিপুরের ধাম শ্রেণী সিদ্ধেশ্বরী মন্দির, রাজশাহীর পুথিয়া মন্দির, সীতাকুণ্ড এলাকার চন্দ্রনাথ মন্দির, নারায়ণগঞ্জের বারোদিতে বাবা লোকনাথ ব্রহ্মচারী, কুড়িগ্রামে জগন্নাথ নামভট্ট মন্দির, কুড়িগ্রামে চণ্ডী মন্দির, নাগেশ্বরী উপজেলার কাছারি পায়রাডাঙ্গার কামাখ্যা মাতা ঠাকুরানী মন্দির, কুমিল্লায় মহাতীর্থ চণ্ডীমুড়া সেবাশ্রম, রাজকালী বাড়ি মন্দির, কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মন্দির। ধন্যবাদ।